আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম টু হুসাইন একাডেমিস ফিজিক্স ক্লাস। আজকে আমাদের লেকচার নাম্বার 4 হবে, চ্যাপ্টার 3 এর লেকচার নাম্বার 4 ফোর্সের। আমাদের তিনটা চ্যাপ্টার হয়ে গেছে, তিনটা লেকচার অলরেডি হয়ে গেছে। আজকে 4 নাম্বার লেকচারটা হবে। আর আজকের টপিকসগুলো হচ্ছে ব্যালেন্স এবং আনব্যালেন্সড ফোর্সেস আর হচ্ছে মোমেন্টাম। এই দুটো টপিক আমরা পড়বো। তো ফার্স্ট টপিকটা ব্যালেন্সড এবং আনব্যালেন্সড ফোর্সেস, এই টপিকটা অনেক ইজি বোঝা। ফার্স্ট আমরা একটু চেষ্টা করি বোঝার যে আসলে ব্যালেন্সড ফোর্স কি জিনিস। ব্যালেন্সড ফোর্স কি জিনিস? ব্যালেন্সড ফোর্সটা হচ্ছে, ধরো তুমি কোনো একটা অবজেক্টের উপরে কোনো একটা পরিমাণের ফোর্স দিছো, একটা স্পেসিফিক অ্যামাউন্টের ফোর্স দিছো। ওই অবজেক্টটা তোমাকে আবার সেই অ্যামাউন্টের ফোর্সই তোমাকে ব্যাক করতেছে, তোমাকে ফেরত দিচ্ছে। তার মানে তুমি অবজেক্টটাকে যে ফোর্সটা দিছো, অবজেক্টটা তোমাকে ওই পরিমাণ ফোর্সটা ব্যাক করছে। তাহলে কিন্তু তোমার অ্যাকশন যতটুকু দিচ্ছ, রিঅ্যাকশন ঠিক ততটুকু হচ্ছে। এন্ড অ্যাকশনের সাথে রিঅ্যাকশনটা যদি তুমি প্লাস মাইনাস করে দাও, তাহলে আনসারটা হবে 0। এটা ক্লিয়ারলি বোঝানোর জন্য একটু বলি, যেমন ধরো আমাদের দড়ি টানা খেলা আর কি। ধরো তুমি একটা দড়ির এক পাশে 5 জন আর এক পাশে 5 জন আছে। তার মানে এইটা ধরো দড়িটা, এইদিকে 1 2 3 4 5 জন ধরে আছে, এইদিকে টানতেছে, আর ওইদিকে 1 2 3 4 5 জন ধরে ওইদিকে টানতেছে। তার মানে এরা টানতেছে হচ্ছে এইদিকে আর এরা টানতেছে হচ্ছে এইদিকে। দেখো ডিরেকশন দুইটা কিন্তু অপোজিট। তার মানে ফোর্সের ডিরেকশন দুইটা যেহেতু অপোজিট, সেটা একটা ফোর্স যদি আমরা অ্যাকশন ফোর্স বলি, আর একটা ফোর্স আমরা রিঅ্যাকশন ফোর্স বলতে পারবো। আচ্ছা, এখন আমি দেখলাম যে এই 5 জন এইদিকে এই দড়িটাকে 50 নিউটন ফোর্স দিয়ে পুল করতেছে এইদিকে। ঠিক একই পরিমাণ ফোর্স দিয়ে এই 5 জন এই দড়িটাকে ওইদিকে পুল করতেছে। দ্যাট ইজ এটাও আমি ধরলাম 50 নিউটন। আচ্ছা, তার মানে এখন এরা এই দড়িটাকে বাম দিকে যে ফোর্স দিয়ে টানতেছে, এরা এই দড়িটাকে ডান দিকে একই পরিমাণ ফোর্স দিয়ে টানতেছে। তো আলটিমেটলি রেজাল্টেন্টটা হবে কি 50 - 50 = 0। তার মানে রেজাল্টেন্ট ফোর্স কিন্তু 0 আসবে। রেজাল্টেন্ট ফোর্স যখন 0 আসবে, দুইজন মানে দুই পাশে যখন সমান পরিমাণ ফোর্স দিয়ে দড়িটাকে টানবে, দড়িটা কিন্তু মুভ করবে না কোথাও, দড়িটা যেখানে ছিল ওখানেই থাকবে। কারণ কি, কেউ যে কাউকে বেশি টান দিতে পারতেছে না, দুইজন যে দুইজনের ফোর্সটাকে ক্যান্সেল আউট করে দিচ্ছে, কারণ দুইটা এক্স্যাক্টলি সমান। এইটা হচ্ছে মেইন কথা, দুইটা ফোর্সের অ্যামাউন্ট এক্স্যাক্টলি ইকুয়াল। এই জন্য ফোর্সের রেজাল্টেন্টটা হচ্ছে আলটিমেটলি 0 নিউটন, 50 থেকে 50 মাইনাস করে। এই ধরনের ফোর্সকে বলা হয় ব্যালেন্সড ফোর্স। ব্যালেন্সড ফোর্স মানে হচ্ছে একটা ফোর্স আর একটা ফোর্সকে ক্যান্সেল আউট করে দিছে, ব্যালেন্স করে ফেলছে, এইটাকে বলা হয় ব্যালেন্সড ফোর্স। আচ্ছা, তাহলে আনব্যালেন্সড ফোর্সটা কি? ঠিক এটার উল্টাটা। এইখানে ইকুয়াল অ্যামাউন্টের ফোর্স দিয়ে দুইজনকে ক্যান্সেল আউট করে ফেলছে। তো যদি ইকুয়াল অ্যামাউন্টের ফোর্স না দিত, তাহলে টোটালি ক্যান্সেল আউটটা হতো না। যেমন ধরো আমি ধরলাম যে এরা এইদিকে 50 নিউটন দিচ্ছে ঠিকই, কিন্তু ওইদিকে ওরা 60 নিউটন দিচ্ছে, ওইদিকে ওরা 60 নিউটন দিচ্ছে। আচ্ছা, তার মানে কি ওইদিকে ফোর্সটা একটু বেশি দিচ্ছে না? তার মানে দড়িটা কোন দিকে যাবে? ওইদিকে চলে যাবে, কারণ এরা দড়িটাকে এইদিকে যে ফোর্স দিয়ে টানতেছে, এরা এই দড়িটাকে ওইদিকে তার থেকে একটু বেশি ফোর্স দিয়ে টানতেছে। এন্ড রেজাল্টেন্টটা কত হবে? রেজাল্টেন্টটা হবে হচ্ছে 60 - 50 = 10 নিউটন। এই যে 10 নিউটন ফোর্সের একটা ভ্যালু যে আমরা পাইলাম, এই 10 নিউটনটাই হচ্ছে দায়ী এই দড়িটার ওইদিকে যাওয়ার জন্য। ব্যালেন্স ফোর্সের ক্ষেত্রে আমরা রেজাল্টেন্টটা পাইছিলাম 0 নিউটন। এন্ড ব্যালেন্স ফোর্সে সবসময় রেজাল্টেন্টটা 0 নিউটনই হয়, কিন্তু আনব্যালেন্স ফোর্সে রেজাল্টেন্টের কোনো না কোনো একটা ভ্যালু থাকে, যেটা হচ্ছে 0 থেকে বড়। 0 থেকে বড় একটা ভ্যালু আসে দেখি, ওটা আনব্যালেন্স ফোর্স। আনব্যালেন্স ফোর্স দেখে ওটার ভ্যালুটা 0 থেকে বড় আসে। আনব্যালেন্স ফোর্সের জন্য কোনো একটা মুভমেন্ট হয় বা হয় না। সবচেয়ে ক্লিয়ার এক্সাম্পলটা ধরো একটা ছোট একটা গাড়ি, কার। তুমি গাড়িটাকে হালকা একটু ঠেলা দিচ্ছ, তখন কিন্তু গাড়িটা নড়বে না। কারণ কি জানো? কারণ ধরো তুমি গাড়িটাকে 10 নিউটনের একটা ফোর্স অ্যাপ্লাই করছো, গাড়িটাও তোমাকে সেম অ্যামাউন্টের একটা ফোর্স ব্যাক করবে রিঅ্যাকশন ফোর্স হিসেবে। তাহলে এইদিকে 10 এইদিকে 10 - 10 0 নিউটন হয়ে যাচ্ছে, তুমি গাড়িটাকে নাড়াইতে পারবে না। কিন্তু ধরো তোমার সাথে তোমার একটা ফ্রেন্ড আসে যোগ দিল, তোমার তো কষ্ট হচ্ছে দেখে তোমাকে সে যোগ দিলে যে সেও খেলতে হেল্প করবে। এখন তোমাদের দুইজনের মিলে হচ্ছে 20 নিউটন ফোর্স দিচ্ছ তুমি গাড়িটাকে, কিন্তু গাড়িটা তোমাদেরকে 10 নিউটন ফোর্স ব্যাক দিচ্ছে। তার মানে তোমরা এক্সট্রা একটা 10 নিউটন ফোর্স অ্যাপ্লাই করতেছো। এই এক্সট্রা 10 নিউটন ফোর্সের জন্য গাড়িটা আগায় যাবে। এন্ড এই ধরনের ফোর্সটা হবে আনব্যালেন্সড ফোর্স। আগেরটা ছিল দ্যাট ইজ তুমি যখন একা গাড়িটাকে ঠেলতেছিলা, তখন ওইটা ছিল ব্যালেন্সড ফোর্স।
এন্ড যখন দুইজন মিলে টানবা তখন হবে আনব্যালেন্স ফোর্স, কারণ তোমরা বেশি পরিমাণের ফোর্স দিচ্ছ, রেজাল্টেন্টের ভ্যালুটা 0 না, 0 থেকে বড়। এটা হচ্ছে মেইন কথা। আচ্ছা, তাহলে ব্যালেন্স এবং আনব্যালেন্স ফোর্স হয়ে গেল, এটা খুব ইজি, ব্যালেন্স এবং আনব্যালেন্স ফোর্স খুব ইজি। আচ্ছা, এবারে আজকে আমরা আমাদের 2 নাম্বার যে টপিকটা সেটা করব, সেটা হচ্ছে হোয়াট ইজ মোমেন্টাম। মোমেন্টাম করব। মোমেন্টামের ডেফিনিশন যেটা তোমাদের বইয়ে আছে সেটা হচ্ছে যে দ্য প্রোডাক্ট অফ মাস এন্ড ভেলোসিটি ইজ কালেক্টিভলি নোন অ্যাজ মোমেন্টাম। আচ্ছা, তাহলে মোমেন্টামের ডেফিনিশনটা হচ্ছে, ডেফিনিশনে যদি আমরা মেইন পয়েন্টটাকে এক্সট্রাক্ট করি, মেইন পয়েন্টটাকে দেখি, মেইন পয়েন্ট হচ্ছে প্রোডাক্ট অফ মাস এন্ড ভেলোসিটি। প্রোডাক্ট অফ মাস এন্ড ভেলোসিটি, এইটা হচ্ছে ডেফিনিশন। তাহলে ডেফিনিশন অনুযায়ী মোমেন্টামের ফর্মুলাটা কি হবে? মোমেন্টামের ফর্মুলাটা হবে হচ্ছে m মাল্টিপ্লাইড বাই v, এবং মোমেন্টামকে ডিনোট করা হয় হচ্ছে p দিয়ে। তাহলে p ইকুয়াল টু m মাল্টিপ্লাই v, এটা হচ্ছে মোমেন্টামের ফর্মুলা। এটাই মোমেন্টামের ফর্মুলা, এটাই মোমেন্টামের ডেফিনিশন। The definition of momentum is the product of mass and velocity of a respective object is collectively known as momentum. এইটা হচ্ছে মোমেন্টামের ডেফিনিশন, এন্ড এই p ইকুয়াল টু mv হচ্ছে মোমেন্টামের ফর্মুলা। আচ্ছা, এই মোমেন্টামের ব্যাপারটা কি? মোমেন্টাম আসলে জিনিসটা কি? মোমেন্টাম আসলে একটা অবজেক্টের কোন একটা সময়ের অবস্থা, কোন একটা সময়ের স্টেট। ধরো একটা গাড়ি থেমে আছে রাস্তায়, গাড়িটা থেমে আছে, এখন গাড়িটা যদি থেমে থাকে, ধরো গাড়িটার মাস অনেক বেশি, 2000 কেজি মাস অনেক বেশি, কিন্তু গাড়িটা যখন রাস্তায় থেমে থাকবে তখন গাড়িটার ভেলোসিটি কত? তখন গাড়িটার ভেলোসিটি 0। গাড়িটার ভেলোসিটি যদি 0 হয়, ধরো মাস অনেক বেশি, 2000 কেজি বললাম, আচ্ছা মাসের ভ্যালু 2000 কেজি কিন্তু ভেলোসিটি হচ্ছে 0, তার মানে 2000 এর সাথে যখন আমি 0 মাল্টিপ্লাই করব, आंसर কিন্তু আলটিমেটলি 0ই আসবে। তুমি কোন যত বড়ই নাম্বার হোক না কেন, তুমি যদি 0 মাল্টিপ্লাই করো তাহলে आंसरটা 0 আসবে। তার মানে কোন একটা রেস্টে থাকা অবজেক্টের মোমেন্টাম সবসময় হবে 0। এটা আমরা লিখে নিই যে অবজেক্ট, এটা স্টার মার্ক দিয়ে রাখো, যে অবজেক্ট and object's momentum will always be 0 if it is at rest অথবা its velocity is 0। তার মানে ভেলোসিটি যখন 0 হবে অথবা অবজেক্টটা যখন রেস্টে থাকবে তখন তার মোমেন্টাম সবসময় 0 হবে, ইররেসপেক্টিভ অফ দা মাস। মাস যতই হোক না কেন, মাস ফ্যাক্ট না, ভেলোসিটি 0 হলে মাল্টিপ্লাই যেহেতু হয়ে আছে, 0 মাল্টিপ্লাই করলে সবই 0 হবে, কোনো কথা নেই। আচ্ছা, তার মানে মোমেন্টাম 0 না হওয়ার জন্য কি করতে হবে? একটা মিনিমাম ভেলোসিটি থাকতে হবে, মানে 0 ছাড়া যেন অন্য কোনো ভ্যালু হয় আর কি। 0 ছাড়া পজিটিভ কোনো যখন ভ্যালু হবে তখন ওইটা হবে, মানে মোমেন্টামটা 0 হবে না আর কি। তো এইটাই হচ্ছে মেইন কথা। তা মোমেন্টাম মানে হচ্ছে মাস এবং ভেলোসিটির মাল্টিপ্লিকেশনকে মোমেন্টাম বলা হয়, এবং মোমেন্টাম যদি তোমার ভেলোসিটি যখন 0 হবে না তখন মোমেন্টাম থাকবে। এখন তোমরা বলতে পারো যে ভেলোসিটি যদি থাকে, মাস যদি 0 হয়, ঠিক আছে, তাহলে মোমেন্টাম 0 হবে, কিন্তু মাস কিন্তু 0 হওয়া পসিবল না। 0 মাস মানে কিছুই না, কিছুই না হওয়া কেমনে পসিবল, তাই না? তো কিছুই না হওয়া যেহেতু পসিবল না, সেহেতু মাস তো সবসময় থাকে, ভেলোসিটি না থাকাটা স্বাভাবিক। তুমি ধারায় থাকলে ভেলোসিটি 0 হতে পারে। তো এটা হচ্ছে মেইন কথা। তো এই গেল আমাদের মোমেন্টামের বিষয়ে যতটুকু মিনিমাম জানা ছিল সেইটা। আচ্ছা, এখন তোমাদের যে মোমেন্টামের বিষয়ে একটা জিনিস আছে, সেটা হচ্ছে কনজারভেশন ল অফ মোমেন্টাম। আমরা আপাতত মোমেন্টাম করলাম, এখন আমরা করব কনজারভেশন ল অফ মোমেন্টাম। এই কনজারভেশন ল অফ মোমেন্টামটা আমরা করব নেক্সট ক্লাসে। এই নেক্সট ক্লাসে কনজারভেশন ল অফ মোমেন্টাম করব, এবং এই পার্টটা, এই চ্যাপ্টারের এই পার্টটা অনেক ইম্পর্টেন্ট। কনজারভেশন ল অফ মোমেন্টাম থেকে প্রচুর ম্যাথ আসে। ধরো যে এই চ্যাপ্টার থেকে যদি আসে, আইদার সেটা মানে কনজারভেশন ল অফ মোমেন্টামের ম্যাথ আসবে, অথবা বাকি চ্যাপ্টার মিলাই কোনো একটা কিছু আসবে, দুইটার মধ্যে যে কোনো একটা আসবে। সো এটা খুবই ইম্পর্টেন্ট, ওইটা আমাদেরকে একটা ক্লাস পুরো ডে করতে হবে, এবং এটা খুব ইম্পর্টেন্টলি বুঝতে হবে। তো আজকে এই পর্যন্তই।
তোমাদের লেকচার নাম্বার 4 কমপ্লিটেড। মোমেন্টাম এই পর্যন্ত পড়ে রাখবা, দেন নেক্সট লেকচারে আমরা বলবো কনজারভেশন অফ মোমেন্টাম। ঠিক আছে? আসসালামু আলাইকুম, আই উইল লাভ ইউ এভরিওয়ান।